কোয়ালিটিতে গিয়ে দেখ অ্যাডভান্স অপশান আছে, ওখানে গিয়ে কোয়ালিটিটা হাই কোয়ালিটি করে দেয় বা 720 পিক্সেল করে দেয়। যদি কেউ থাকো ওকে একটু হেল্প করো, প্রতিদিন ক্লাস করো তো, তোমরা তো এটা জানো। ওকে এবার হয়েছে? ঠিক হয়েছে, চলো এবার চলো আজকের ক্লাস শুরু করা যাক। আচ্ছা, প্রত্যেকের টেলিগ্রাম লিঙ্ক ওখানে দেখবে লেখা রয়েছে ইউনিক টিউটোরিয়ালস অফিসিয়াল। হ্যাঁ, ইউনিক টিউটোরিয়ালস অফিসিয়াল যেটা আছে সেটা তোমরা জয়েন হবে। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন, 72তম প্রজাতন্ত্র দিবসে প্রাককালে কেন্দ্রীয় সরকার পদ্ম পুরস্কার ঘোষণা করে। 2021 সালে মোট কতজন পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছে? উত্তর হবে, ভেরি গুড, উত্তর হবে অপশান নাম্বার বি, 102 জন। প্রশ্ন হচ্ছে, এখানে এই যে পদ্ম তালিকা ঘোষণা করা হয়েছে এর মধ্যে যদি বলে সবচেয়ে বিদেশি বা ফরেনার বা বিদেশি প্রাপককে, বিদেশি প্রাপক মানে যে বিদেশি ব্যক্তি তিনি বিদেশি হয়েও তিনি পদ্ম পুরস্কার পেয়েছেন, তার মধ্যে রয়েছে জাপানের প্রধানমন্ত্রী, যার নাম হচ্ছে শিনজো অ্যাবে। ওকে, শিনজো অ্যাবে, এই শিনজো অ্যাবে ইনি জাপানের প্রধানমন্ত্রী। তিনি ইন্ডিয়ার জন্য, বিশেষ করে ইন্ডিয়ার নর্থ ইস্ট কান্ট্রিগুলোর জন্য, আসাম, অরুণাচল প্রদেশ, বহুত কিছু করেছেন তিনি। হ্যাঁ, শিনজো অ্যাবে। এবং যদি আরও কিছু কিছু লোকের নাম বলি, বিশেষ করে যারা এই প্রাপকের তালিকায় আন্ডারে রয়েছে, যেমন প্রয়াত নেতা রামবিলাস পাসওয়ান, গায়ক এসপি বালাসুব্রমণিয়াম। হ্যাঁ, আর বাঙালি যদি মুখের কথা বলি, বিশেষ করে নারায়ণ দেবনাথ, যিনি হাদা ভোদা, বাটুল দি গ্রেট, নুনটে ফোনটে এই জাতীয় চরিত্রগুলির স্রষ্টা। ওকে, এবং টোটাল এবারে টোটাল 2021 সালে পদ্মবিভূষণ পেয়েছেন টোটাল 7 জন। ওকে, পদ্মবিভূষণ পেয়েছে 7 জন, আর পদ্মভূষণ পেয়েছেন 10 জন। পদ্মভূষণ 10 জন, আর বাকিটা বুঝতে পেরেছো। আর পদ্মশ্রী হচ্ছে 102 জন। ওকে, কোশ্চেন নাম্বার 2, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কাকে বিশিষ্ট সেবা প্রদান করা হয়? নিম্নলিখিতর মধ্যে কাকে বিশিষ্ট সেবা প্রদান করা হয়েছে এবার? চট করে আনসার বলো। প্রত্যেকে অপশান বিতে যাচ্ছে। সোহানা, প্রেজেন্ট পিএম, জাপানের প্রেজেন্ট পিএম এর নাম হচ্ছে ইয়োশিহিদে সুগা। ইয়োশিহিদে সুগা 2020 সালের 14ই সেপ্টেম্বর তিনি জাপানের প্রাইম মিনিস্টার হয়েছেন। ওকে, ইয়োশিহিদে সুগা। যাই হোক, পরের কোশ্চেন, প্রত্যেকে অপশান নাম্বার বিতে আসছো, যে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিম্নলিখিত কাকে বিশিষ্ট সেবা প্রদান করা হয়? উত্তর হচ্ছে অপশান নম্বর বি নয়, উত্তর হচ্ছে অপশান নম্বর ডি, ক্যাপ্টেন কেশাবন হরিশঙ্কর। আগে 3 মধ্যেই পড়েছিলাম, ক্যাপ্টেন কেশাবন হরিশঙ্কর। অ্যাকচুয়ালি যদি বলি ক্যাপ্টেন কেশিবন হরিশঙ্কর, তিনি হচ্ছে বর্তমানে সাউথ যে এয়ার কমান্ড আছে সাউথ এয়ার কমান্ডের ইঞ্জিনিয়ার হিসাবে রয়েছে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে রয়েছে অফিসার, ইঞ্জিনিয়ারিং অফিসার। উত্তর হবে অপশান নাম্বার ডি, ক্যাপ্টেন কেশবন হরিশঙ্কর। নেক্সট কোশ্চেন নাম্বার 3 দেখো, রামানুজান গ্রাফ সমাধান করে সম্মানজনক মাইকেল শিলা হেল্ড পুরস্কার কে পেলেন?
হ্যাঁ, তিনি একজন ভারতীয়। মাইকেল শিলা হেল্ড পুরস্কার, মাইকেল অ্যান্ড শিলা হেল্ড পুরস্কার কে পেলেন? প্রত্যেকে তিনের বি অপশানের সাথে যাচ্ছ, তাই তো? প্রত্যেকে রবি বর্মা। এটাও আগের দিন করেছিলাম, উত্তর চলে আসার কথা। উত্তর হচ্ছে নিখিল শ্রীবাস্তব। ওকে, মাইকেল অ্যান্ড শিলা হেল্ড পুরস্কার। যদি বলি মাইকেল অ্যান্ড শিলা হেল্ড পুরস্কারের কথা, এই পুরস্কারটা 2017 সাল থেকে দেয়া শুরু হয় এবং এই পুরস্কারটা ম্যাথের উপর বা গণিতজ্ঞের উপর বা গণিতের উপর দেওয়া হয় এবং বিখ্যাত গণিতজ্ঞবিদ ছিলেন রামানুজন। ওকে, গণিতের একদম সম্মান পুরস্কার এবং এই পুরস্কারের ভ্যালু হচ্ছে 1 লাখ মার্কিন ডলার, ইউএস ডলার। হ্যাঁ, ইউএস ডলার এই পুরস্কারের ভ্যালু। এবং যদি নিখিল শ্রীবাস্তবের আগে যদি কোনো ভারতীয় পেয়ে থাকেন এই পুরস্কার, সেটা হচ্ছে 2018 সালে পেয়েছিলেন, আমি যদি ভুল না হই। ব্যক্তিটার নাম হচ্ছে প্রসাদ রাঘবেন্দ্র। ওকে, প্রসাদ রাঘবেন্দ্র 2018 সালে পুরস্কার পেয়েছিলেন, মাইকেল শিলা অ্যান্ড হেল্ড পুরস্কার। ওকে, কিচ্ছু মনে রাখতে হবে না কে পেয়েছে, এটা মনে রাখবে, ভ্যালু ট্যালু কিচ্ছু মনে রাখতে হবে না। পরের কোশ্চেন, 2021 সালে সুভাষচন্দ্র আবদা প্রবন্ধন পুরস্কারের জন্য কে নির্বাচিত হয়েছেন? প্রত্যেকে অপশন নাম্বার সি, সোহানা অপশন নাম্বার ডি। সি 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 ডেফিনেটলি উত্তর হবে অপশন নাম্বার সি। আর এবং এটাকে আমি বলেছিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের তরফ থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, যদি বলি সুভাষচন্দ্র আবদা প্রবর্ধন, এই যে পুরস্কারটা, এই আবদা প্রবন্ধন পুরস্কারটা ন্যাচারালি এবারে দেওয়া হয়েছে 2021 সালের জন্য সাস্টেনেবল এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজিক্যাল ডেভেলপমেন্ট। ওকে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সরি সাস্টেনেবল এনভায়রনমেন্ট হবে, এনভায়রনমেন্ট, ENVIR, সাস্টেনেবল এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজিক্যাল ডেভেলপমেন্ট। ওকে, ইকোলজিক্যাল ডেভেলপমেন্ট এটার জন্য দেওয়া হয়েছে এবং কাকে দেওয়া হয়েছে? রাজেন্দ্র কুমার ভান্ডারী। কোশ্চেনটার মনে রেখো। নিম্নলিখিতগুলির মধ্যে কে বিগ বিলিয়ন স্টার্ট আপ অ্যান্ড আনটোল্ড ফ্লিপকার্ট স্টোরির জন্য 2020 সালের জর্জ ক্যাপিটাল বিজনেস বুক প্রাইজ জিতেছে? আনসার কি হবে? পাঁচ নম্বরের আনসার বলো ঝট করে। যথেষ্ট টাইম পেয়েছে, উত্তর চলে আসার কথা। উত্তর হবে অপশন নাম্বার ডি, সরি, উত্তর হবে অপশন নাম্বার বি, মিহির দালাল। ওকে, উত্তর হবে মিহির দালাল, তিনি পেয়েছেন। নেক্সট, এখান থেকে আর কিছু দরকার নেই। পরের প্রশ্ন দেখো, প্রেস ক্লাব পার্সন অফ দ্য ইয়ারের জন্য কাকে বেছে নেওয়া হয়েছে? প্রেস ক্লাব পার্সন অফ দ্য ইয়ার, জাস্ট নাম বললেই হবে, এখান থেকে আর কিছু দরকার নেই, জাস্ট নাম বললেই হবে। 6 নম্বরের উত্তরটা দাও, দাগ নম্বর লিখে দিয়ে দাও প্রত্যেকে আনসার। প্রেস ক্লাব পার্সন অফ দ্য ইয়ার, ইজি কোশ্চেন, এগুলো সব ইম্পর্টেন্ট আমি বলেছিলাম। রিভিশন মাস্ট, ভেরি গুড, অপশন নাম্বার ডি। 6 উত্তর হবে অপশন নাম্বার ডি, ভেরি গুড। আর কেউ আছো? নারায়ণ মৈত্রী তো ইনফোসিস কোম্পানির সাথে যুক্ত। উত্তর হবে অপশন নাম্বার বি, আদিম প্রেমজি উইপ্রো কোম্পানির।
উইপ্রো কোম্পানির চেয়ারম্যান, ইনি পেয়েছেন প্রেস ক্লাব পার্সন অফ দ্য ইয়ার। নেক্সট, 51তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হলো? 7 উত্তর বলো। লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার কাকে দেওয়া হয়? উত্তর হবে 7 নম্বরে 7-এর এ সি প্রত্যেকের আনসার আসছে। নো, উত্তর হবে 7 নম্বরের উত্তর হবে ডি, ভিটোরিও স্টেরো। তিনি ইতালির লোক এবং ইতালির চিত্রগ্রাহক একজন। ইনি স্কচ চ্যালেঞ্জার অ্যাওয়ার্ড কে পেয়েছেন? স্কচ চ্যালেঞ্জার অ্যাওয়ার্ড পেয়েছেন কে? ইনি একজন মন্ত্রী সেন্ট্রাল গভর্নমেন্টের। আরও যদি হিন্টস চাও, ইনি একজন সেন্ট্রাল গভর্নমেন্টের ট্রাইবাল মানে SC ST মন্ত্রী। 8-এর উত্তর দাও। স্কচ চ্যালেঞ্জার অ্যাওয়ার্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড। 8-এর বি, ভেরি গুড, অর্জুন মুন্ডা। বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী মহিলাদের মধ্যে শীর্ষ স্থানটি এবার কে দখলে রেখেছেন? 8-এর বি, 9-এর আনসারটা দাও এবার। প্রত্যেকের অপশন 9-এর বি, 9-এর সি। কমলা হ্যারিস কে? কমলা হ্যারিস হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, ওকে, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, এবং জো বাইডেন হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট। এবার যেটার কথা আমি বলি, সবচেয়ে যে ফোর্বসের যে তালিকা বেরোয়, যে 100 মোস্ট পাওয়ারফুল উইমেন, তার লিস্টের সবচেয়ে পাওয়ারফুল তালিকা আছে জার্মানির অ্যাঞ্জেলা মেরকেল। অ্যাঞ্জেলা মার্কেল জার্মানির ভাইস চ্যান্সেলর। তাকে বলা হয়, অ্যাকচুয়ালি জার্মানিতে কি হয়, জার্মানিতে কখনো PM পদ থাকে না, প্রাইম মিনিস্টার পদ থাকে না, ওদের প্রাইম মিনিস্টার পদকে বলা হয় চ্যান্সেলর। ওকে, ঠিক জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল হচ্ছে এবারে মহিলাদের টপ পাওয়ারফুল উইমেনের মধ্যে সবার প্রথমে তার স্থান। যদি বলি ভারতীয়দের ক্ষেত্রে, ভারতীয়ের ক্ষেত্রে যদি নাম লিখি তাহলে হচ্ছে নির্মলা সীতারামন। নির্মলা সীতারামন এক ভারতের, যিনি বর্তমানে অর্থমন্ত্রী। 2, রোশনি নাদার মালহোত্রা। রোশনি নাদার, রোশনি নাদার। আর আরেকটা হচ্ছে কিরণ মজুমদার শ। কিরণ মজুমদার শ বায়োকন কোম্পানির চেয়ারম্যান, কিরণ মজুমদার শ। দেখো, নির্মলা সীতারামন, যতগুলো ভারতীয়দের যদি মোস্ট পাওয়ারফুল উইমেন আসে তার মধ্যে টপ হচ্ছে নির্মলা সীতারামন। আবার বলি, যদি বলে ওয়ার্ল্ডের সবচেয়ে পাওয়ারফুল উইমেন কি, উত্তর হবে অ্যাঞ্জেলা মার্কেল। যদি বলে ইন্ডিয়ার সবচেয়ে পাওয়ারফুল উইমেনকে, উত্তর হবে নির্মলা সীতারামন। প্রথমবার শেখ হাসিনা, বাংলাদেশের PM শেখ হাসিনা এই লিস্টে ঢুকেছেন, মানে ওয়ার্ল্ডের মোস্ট পাওয়ারফুল উইমেনের লিস্টে ঢুকেছেন। তার র্যাঙ্ক হচ্ছে 39। হোপফুলি আশা করি তার র্যাঙ্ক বাড়বে। এবারে বাংলাদেশ পার ক্যাপিটা অনুযায়ী অনেকটা ইমপ্রুভ করেছেন। ওকে,
আর যদি ওয়ার্ল্ডের র্যাঙ্ক জানতে চাও তাহলে যে নির্মলা সীতারামনের র্যাঙ্ক টোটাল ওয়ার্ল্ডের ক্ষেত্রে 41। তানসেন সম্মান কাকে দেওয়া হয়েছে এবার? যেটা মধ্যপ্রদেশের বায়োকন কোম্পানি, এসব দেবে না। সতীশ 2020 সালে তানসেন সম্মান কাকে প্রদান করা হয়েছে? আমি বলেছিলাম তানসেন সম্মান কোথা থেকে আসে? মধ্যপ্রদেশ থেকে আসে। মধ্যপ্রদেশের কোথায়? গোয়ালিয়র। ওকে, উত্তরটা বলো। প্রত্যেকে 10-এর অপশন নাম্বার এ। ভেরি গুড, উত্তর হবে অপশন নাম্বার এ, সতীশ ব্যাস। পরের কোশ্চেন দেখো। 2020 সালের এমিনেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যাওয়ার্ড ফর দ্য ইয়ার প্রদান করে কাকে সম্মানিত করেছেন? ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। 10-এর এ। ওকে সোনা, শুভ প্রত্যেকে আনসার দিয়েছে। 2020 সালের এমিনেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যাওয়ার্ড ফর দ্য ইয়ার কাকে প্রদান করা হয়েছে? এগারোর উত্তর দাও। 11 বি। ভেরি গুড সোনা, উত্তর হবে অপশন নাম্বার বি, বিনোদ কুমার যাদব। যদি বলো বিনোদ কুমার যাদবকে, মনে রাখবে বিনোদ কুমার যাদব হলো ভারতীয় রেলওয়ে বোর্ডের প্রথম চেয়ারম্যান এবং চিফ এক্সিকিউটিভ অফিসার। ওকে, ভারতীয় রেলওয়ে বোর্ডে মানে ইন্ডিয়ান রেলওয়ে মানে ভারতীয় রেলওয়ের প্রথম ফার্স্ট চেয়ারম্যান প্লাস তিনি হচ্ছেন ভারতীয় রেলওয়ে বোর্ডের ফার্স্ট সিইও, হ্যাঁ, চিফ এক্সিকিউটিভ অফিসার। নেক্সট, পরেরটা বলো। 12 নম্বর। আমরা সব অ্যাওয়ার্ডগুলো একদিক করছি তোমাদের মনে রাখার সুবিধার্থে। নিম্নলিখিতগুলির মধ্যে কাকে সম্প্রতি 2020 সালের কিয়েত মিলেত পুরস্কারে সম্মানিত করা হলো? ঝট করে বলো। 12 ভি। আর দেখো উত্তর হবে বিলকিস দাদি হচ্ছে যে সিএএ বিরোধী, সিএএ মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই সিএএ বিরোধীর যে বিরোধ হয়েছিল যেখানে, সেটা দিল্লির শাহিনবাগে, সেখানে এনার বয়স হচ্ছে 82 বছর বয়সে তিনি বিশিষ্ট সমাজকর্মী এবং তিনি রাজনৈতিক নেতাদের প্রভাবের জন্য, হ্যাঁ, তিনি যে আন্দোলন করেছিলেন তার এগেনস্টে এই পুরস্কার দিয়েছিলেন। এই পুরস্কার, প্রশ্ন হচ্ছে এই পুরস্কার কিয়েত মিলেত পুরস্কার কারা দেয়? কিয়েত মিলেত পুরস্কার প্রদান করে ইন্ডিয়া ইসলামিক কালচারাল সেন্টার। ওকে, ইন্ডিয়া ইসলামিক কালচারাল সেন্টার, ইন্ডিয়া ইসলামিক কালচারাল সেন্টার। ওকে, এরা ঘোষণা করে কিয়েত মিলেত পুরস্কার। নেক্সট, রিসেন্টলি অ্যাপয়েন্টমেন্টের কথা। কে ভারতীয় সেনাবাহিনীর নতুন উপপ্রধান পদে নিযুক্ত হলেন? উপপ্রধান মানে ভাইস চিফ অফ আর্মি স্টাফ। সি নম্বর, তাই তো? ভেরি গুড, উত্তর হবে অপশন নাম্বার সি। উত্তর হবে অপশন নাম্বার সি, চণ্ডী প্রসাদ মহন্তি। সুপার ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। নেক্সট, পরের কোশ্চেন বলো।
নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের বৃহত্তম বীমা প্রদানকারী এলআইসির ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন? এলআইসির ম্যানেজিং ডিরেক্টর কে? শুভ অ্যাকেট সি। দুইয়ের দাগের উত্তরটা বলো, এলআইসির ম্যানেজিং ডিরেক্টর কে? ভেরি গুড, উত্তর হবে সিদ্ধার্থ মোহান্তি। কাকে ইন্ডিয়ান ব্রডকাস্টিং ফাউন্ডেশন বা আইবিএফ এর নতুন কাউন্সিল সভাপতির পদে নিযুক্ত করা হয়েছে? কাকে? দেখো, তিনের উত্তর এখনো পাইনি। তিনের উত্তর হবে অপশন নাম্বার সি, জাস্টিস গীতা মিত্তল। চারের উত্তরটা বল। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সভাপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, নাজদ শামীম খান। ইনি হচ্ছে কোন কান্ট্রির লোক? এটা হচ্ছে ফিজি। পরের কোশ্চেন দেখো, এশিয়া প্যাসিফিক অঞ্চলের জন্য গুগল ক্লাউডের প্রধান হিসাবে কাকে নির্বাচন করা হয়েছে? পাঁচের উত্তরটা দাও। এক্স্যাক্টলি পাঁচের উত্তর হবে সি, কিরণ বাজোয়া। কাকে ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ নামটা মনে রাখবে, কাকে দেয়া হয়েছে? ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ। ছয়ের উত্তরটা বলো। আর একটা কি আছে? ভাইস চিফ অফ আর্মি স্টাফ। ভাইস চিফ অফ আর্মি স্টাফ কাকে দেয়া হয়েছে? এটা হচ্ছে চণ্ডী প্রসাদ মোহান্তিকে। চণ্ডী প্রসাদ মোহান্তিকে। আর ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ কাকে বানানো হয়েছে? উত্তর হবে শান্তনু দয়াল। নেক্সট, সাতের উত্তরটা বলো। বিচারপতি সঞ্জীব ব্যানার্জি কোন উচ্চ আদালতের বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন? সাতের উত্তর দাও। সঞ্জীব ব্যানার্জি। ভেরি গুড, উত্তর হবে সাতের অপশন নাম্বার সি, মাদ্রাজ। নেক্সট, পরের কোশ্চেন, ভারতীয় নির্বাচন কমিশনে উপনির্বাচনের পদ হিসাবে কে গ্রহণ করলেন? একটা হচ্ছে উপনির্বাচন কমিশনার, আর একটা হচ্ছে কমিশনার। যদি বলি কমিশনারকে, উত্তর হবে সুনীল অরোরা। ওকে, সুনীল অরোরা। উপনির্বাচনারকে, উত্তর কি হবে? আটের উত্তর। ভেরি গুড, উত্তর হবে অপশন নাম্বার, শর্ট করে বলো। ভেরি গুড, আটের এ, অপশন নাম্বার এ, উমেশ সিনহা। কাকে সেইলের নতুন চেয়ারম্যান, সেইলের চেয়ারম্যান, আমি বলেছিলাম নবরত্ন কোম্পানি পড়ে রাখবে, সেইলের চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? নয়ের সায়নিকা সি। উত্তর কি হবে? উত্তর, ভেরি গুড, উত্তর নাম্বার হবে অপশন নাম্বার সি,
সোমা মণ্ডল। আয়ুষ্মান ভারত প্রকল্পের সিইও পদে কে যুক্ত হয়েছেন? দর্শক আনসার বলো। উত্তর হবে অপশন নাম্বার সি, আর এস শর্মা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। স্বামীনাথন, জানকীরামন এবং অশ্বিনী কুমার তেওয়ারিকে কোন ব্যাংকের ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর পদের অনুমোদন দিয়েছে? আমি এটা পড়ানোর সময়ই বলেছিলাম, আমি এটা পড়ানোর সময় বলেছিলাম যে বর্তমানে ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও এটা দুটো আলাদা আলাদা, ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও দুটো আলাদা আলাদা পদের কথা বলা হয়েছে। আগে দুটো পদে একই ব্যক্তি থাকতে পারতেন। 11 উত্তর হচ্ছে অপশন নম্বর বি, ডি। প্রত্যেকে আনসার দিচ্ছ। উত্তর হবে অপশন নম্বর ডি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। দেখো, যতগুলো মনে রাখবে, যতগুলো ব্যাংকের শেষে ইন্ডিয়া পাবে, সবকটা ব্যাংকের হেড অফিস যদি কখনো জিজ্ঞেস করে, প্রায়ই আসে, যতগুলো পাশে ব্যাংকের পাশে হেড অফিস যদি ইন্ডিয়া পাবে আর তাদের হেড অফিস যদি জিজ্ঞেস করে, উত্তর হবে মুম্বাই। যদি বলে ব্যাংক অফ ইন্ডিয়ার হেড অফিস কোথায়, ব্যাংক অফ ইন্ডিয়া বা বিওআই, উত্তর হবে কি মুম্বাই। যদি বলে যে কোনো ব্যাংক তুলে নাও যে তাদের হেড অফিস যদি অফ ইন্ডিয়া শেষে আসে, তার নাম হবে মুম্বাই। পরেরটা বলো, ভারতীয় রেলওয়ে বোর্ডের প্রধান চেয়ারম্যান এবং কর্মকর্তা কে? আর এস শর্মার পুরো নাম কি? আর এস শর্মার পুরো নাম হচ্ছে রামশরণ শর্মা। পরেরটা 12 উত্তরটা বলো। প্রত্যেকে 12 অপশন নাম্বার সি যাচ্ছ। ভারতীয় রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্তা হলেন সুনীত শর্মা। ভেরি গুড। দেখো, আমরা পরের টপিক যাব, ইন্ডিয়ার র্যাঙ্ক। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল করাপশন পারসেপশন ইন্ডেক্স এর ভারতের র্যাঙ্ক কত? আগের দিন পড়িয়েছিলাম, আমি বলেছিলাম ইম্পর্টেন্ট র্যাঙ্কের লিস্টে আমি করিয়ে দিয়েছিলাম। একের উত্তরটা দাও। ভেরি গুড। উত্তর হবে একের বি, 86। যদি বলি হেনলি পাসপোর্ট, আচ্ছা পরে আছে। অস্ট্রেলিয়ার সিডনি ভিত্তিক লু ইনস্টিটিউট দ্বারা প্রকাশিত করোনা ভাইরাস পারফরমেন্স সূচকে বা করোনা ভাইরাস পারফরমেন্স ইন্ডেক্স এর ভারতের স্থান কত? ও আচ্ছা, এখানে বলছে শীর্ষস্থানীয় দেশ কোনটি। এটা করো। প্রত্যেকের আসছো 2 এর অপশন ডি অথবা অপশন সি এর আন্ডারে, তাই তো? টপ করেছে কি? উত্তর হবে অপশন নাম্বার ডি,
নিউজিল্যান্ড। দেখো পাশাপাশি যদি বলো ইন্ডিয়ার র্যাঙ্ক কত, ইন্ডিয়ার র্যাঙ্ক 86। মনে রাখবে যদি ইন্ডিয়ার প্রতিবেশী দেশ মালদ্বীপের কথা বলি, মালদ্বীপসের র্যাঙ্ক 25। আর যদি নেপালের কথা বলি, যেগুলো জিজ্ঞেস করতে পারে, নেপালের র্যাঙ্ক 70। ইন্টারেস্টিংলি পাকিস্তানের র্যাঙ্ক 69 আর বাংলাদেশের র্যাঙ্ক 84। রিসেন্টলি ইন্ডিয়ার র্যাঙ্ক আরও পড়বে, কারণ যে সেকেন্ড ওয়েভ এসছে, সেকেন্ড ওয়েভে যেভাবে কন্ট্রোল করেছে ইন্ডিয়ার কোভিড-19কে, সেটা কিছুতেই বা কোনো মতেই সেটা ঠিক হয়নি। ওকে, সে কারণে ইন্ডিয়ার র্যাঙ্ক সেকেন্ড, মানে 2022-এ যে র্যাঙ্কটা আসবে সেটা আরও কম হবে। গ্লোবাল রিস্ক রিপোর্ট কোন সংস্থা দ্বারা প্রকাশিত হয়? তিনের অপশন নাম্বার ডি আসছে, তাই তো? বাট উত্তর হবে অপশন নাম্বার বি, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। প্রশ্ন হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এটা হেডকোয়ার্টার আসে, এর হেডকোয়ার্টার জেনেভা, সুইজারল্যান্ড। এবং যদি বলো এর ফাউন্ডেশন কবে হয়, স্থাপিত কত সালে হয়? 24 jan 1971। ওকে, এটা একটা এনজিও, এর থেকে বেশি এখান থেকে পড়ো না আপনি। নেক্সট, পরের কোশ্চেন দেখো। 2021 সালে সামরিক শক্তি র্যাঙ্কিং গ্লোবাল পাওয়ার ইন্ডেক্সে, এটুকু মনে রাখলে হবে, গ্লোবাল পাওয়ার ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? দেখো গ্লোবাল পাওয়ার ইন্ডেক্সের কথা যখন আমরা বলছি, তখন ভারতের র্যাঙ্ক হচ্ছে 4th। ওকে, গ্লোবাল পাওয়ার ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে 4th। দেখো এবারেও যদি টপ, মানে একদম টপ পোস্টে, মানে ফার্স্ট বা টপ করেছে কে? ইউএসএ, আমেরিকা। এবং সেকেন্ডে আছে কে? সেকেন্ডে আছে রাশিয়া। মানে সবচেয়ে খুব শক্তিশালী দেশের লিস্টে প্রথমে আছে আমেরিকা, সেকেন্ডে হচ্ছে রাশিয়া, থার্ডে আছে চায়না, আর ফোর্থে আছে হচ্ছে আমাদের ইন্ডিয়া। নেক্সট, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স ভারতের র্যাঙ্ক কত? এটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স। উত্তর হবে, ভেরি গুড, উত্তর হবে 85তম। যদি বলি 2020 সালে হেনরির পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী ইন্ডিয়ার র্যাঙ্ক কত ছিল? সালে হেনরির পাসপোর্ট ইন্ডেক্সের র্যাঙ্ক কত ছিল ইন্ডিয়ার? 86। নো, 86 নো, ভেরি গুড, উত্তর হবে 84। নেক্সট, পরের কোশ্চেন। বরোদা ক্রিকেট দলকে পরাজিত করে 2021 সালে সৈয়দ মুস্তাফা আলী ট্রফি কে জিতেছে? ভেরি গুড, তামিলনাড়ু টিমের ক্যাপ্টেন কে?
দীনেশ কার্তিক। পরের কোশ্চেন, থাইল্যান্ড ওপেনে 1000 ব্যাডমিন্টন টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গেলসে কে জয়ী হলেন? ভেরি গুড, উত্তর হবে 2 এর অপশন নম্বর সি, ক্যারোলিনা মেরিন। ক্যারোলিনা মেরিন কোথাকার লোক? স্পেনের লোক। স্পেনের লোক নয়, স্পেনের মহিলা। পুরুষদের টেস্ট ম্যাচে মহিলা আম্পায়ার হিসাবে ভারত অস্ট্রেলিয়া সিডনি টেস্টে ইতিহাস করেছেন কে? একই সাথে বলে ফার্স্ট উইমেন বা মহিলা আম্পায়ার, ফার্স্ট মহিলা আম্পায়ারকে, ফার্স্ট মহিলা ওডিআই আম্পায়ারকে, ফার্স্ট মহিলা টেস্ট আম্পায়ারকে। সবকটা উত্তর একটাই হবে। 3-এর দাগের উত্তর বলো। 3-এর প্রত্যেকেই অপশন নাম্বার সি, ক্লেয়ার পলোস্যাক। নেক্সট, দাবা টুর্নামেন্টে বিজয়ী, ইতালির দাবা টুর্নামেন্টে বিজয়ী ভারতের 67তম গ্র্যান্ডমাস্টার হলেন গোয়ার 14 বছর বয়সী কে? ভেরি গুড, উত্তর হবে লিওন মান্ডানাকা। তার বয়স কি? 14 বছর 9 মাস 17 দিন। নেক্সট, পরের কোশ্চেন বলো। গ্লোব সকার অ্যাওয়ার্ড প্লেয়ার অফ দ্য সেঞ্চুরি অ্যাওয়ার্ড কে জিতলো? দুবাই অবস্থিত গ্লোব সকার অ্যাওয়ার্ডের প্লেয়ার অফ দ্য সেঞ্চুরি অ্যাওয়ার্ড কে জিতলো? এখন এক্স্যাক্টলি একটাই উত্তর এসছে, সেটা হচ্ছে রাইট, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রোনাল্ডো কোথাকার লোক? স্পেনের লোক, পর্তুগিজ। মেসি আর্জেন্টিনা। মার্সেলো রেবালো ডিসুজা কোন দেশের রাষ্ট্রপতি? উত্তর হবে অপশন নাম্বার, রিভিশন দাওনি, উত্তর হবে অপশন নাম্বার, এখন উত্তর আসেনি, উত্তর হবে অপশন নাম্বার বি, পর্তুগাল। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আমেরিকা যুক্তরাষ্ট্রকে টপ হয়েছে কে? এফডিআই, বিদেশি বিনিয়োগ মধ্যে এফডিআই, দুটো নাম এখানে মনে রাখবে, এফডিআই, এফআইআই আর ডিআইআই। এফডিআই মানে হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট ইনস্টিটিউশন আর ডোমেস্টিক ইনভেস্টমেন্ট ইনস্টিটিউশন। উত্তর হবে ভেরি গুড, অপশন নাম্বার ডি, চায়না। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের প্রেসিডেন্ট পদ লাভকারী দেশটি কোনটা?
বিপ্লব একদম রাইট অ্যান্সার, উত্তর হবে 3-এর এ, ফিজি। সুয়ানা 3-এর এ, ফিজি। নেক্সট, 51তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফোকাস কান্ট্রি কোনটি? তোমরা বলবে ফোকাস কান্ট্রি কোনটি, কোথায় হয়েছে, কোথায় হয়েছে, আর ফোকাস কান্ট্রি। 4-এর উত্তর হচ্ছে সি, বাংলাদেশ। ভেরি গুড। কোথায় হয়েছে এটা কমেন্টে জানাও, কোথায় হয়েছে? গোয়া। ভেরি গুড, গোয়া, গোয়াতে হয়েছে। ফাতহ-1 নামক গাইডেড মাল্টি লঞ্চ রকেট সিস্টেম সম্প্রতি কোন দেশ সফলভাবে পরীক্ষা করেছে? ফাতহ-1। পাঁচের দাগের আনসার বলো। ফাতহ-1 এটাও করানো তোমার। উত্তর এখনো আসেনি, উত্তর হবে অপশন নাম্বার সি, পাকিস্তান। ব্রেকার নামক পডকাস্ট মোবাইল অ্যাপকে অধিগ্রহণ করেছে। ব্রেকারকে কোন কোম্পানি? ভেরি গুড, উত্তর হবে বি, টুইটার। পাকিস্তান প্রবাসী মহিলাদের কল্যাণার্থে কোন দেশ মালালা ইফতিফাজাই স্কলারশিপ আইন পাশ করেছে? 7-এর উত্তর দাও। সাতের ডি। ভেরি গুড। মার্কিন যুক্তরাষ্ট্র এরা টোটাল স্কলারশিপের 50% দেবে আমেরিকা। 2021 সালের ব্লুমবার্গ মিলেনিয়ামসের সূচক অনুযায়ী এশিয়া মহাদেশের সবচেয়ে ধনী ব্যক্তিকে? ব্লুমবার্গ মিলেনিয়ামস। আটের এ, ঝং সানশান। প্রশ্ন হচ্ছে এই ঝং সানশান কাকে টপকেছেন? দেখো, আগে ছিল 2020-তে ছিল সবচেয়ে রিচ বা সবচেয়ে ধনীতম ব্যক্তি, তিনিও চায়নার ছিলেন। তার নাম ছিল জ্যাক মা। তার নাম ছিল কি? জ্যাক মা। এই জ্যাক মা চায়নার একটা অনলাইন অ্যাপ, অনলাইন পারচেস বা অনলাইন কেনাকাটা, যেমন আমরা ফ্লিপকার্ট বলি না, ঠিক তেমনি আলিবাবা কোম্পানির মালিক। সেটা হচ্ছে চায়না। কিন্তু 2021 সালে চায়নার জ্যাক মাকে টপকে এবার হয়েছে ঝং সানশান। যদি বলি মুকেশ আম্বানির র্যাঙ্ক কত? কে বলতে পারবে মুকেশ আম্বানির র্যাঙ্ক কত? ভেরি গুড, উত্তর হবে মুকেশ আম্বানির র্যাঙ্ক 12th। এবার বলো তো, টোটাল ওয়ার্ল্ডে ব্লুমবার্গ মিলেনিয়ার্স এর ইন্ডেক্স অনুসারে টোটাল ওয়ার্ল্ডে কে টপ করেছে ব্লুমবার্গ মিলেনিয়ার্স ইন্ডেক্সে? ওয়ার্ল্ডে টপ কে করেছে? এলন মাস্ক। আমি আবার বলছি, ব্লুমবার্গ মিলেনিয়ার্স ইন্ডেক্স। ব্লুমবার্গ মিলেনিয়ার্স ইন্ডেক্স আলাদা। যদি বলে ওয়ার্ল্ড মিলেনিয়ার্স ইন্ডেক্স বা ওয়ার্ল্ডের সবচেয়ে ধনী ব্যক্তি কি, ওয়ার্ল্ডের রিচেস্ট পারসন কি, আসবে এলন মাস্ক, যে স্পেস এক্স এবং টেসলা কোম্পানির মালিক। কিন্তু আমি কে বলছি ব্লুমবার্গ মিলেনিয়ার ইন্ডেক্স অনুযায়ী ওয়ার্ল্ডের সবচেয়ে ধনী ব্যক্তির নাম কি? ভেরি গুড সানিকা, জেফ বেজোস। জেফ বেজোস। এই জেফ বেজোস কোন কোম্পানির মালিক? কেউ বলতে পারবে?
জেফ ব্যাজোস কোন কোম্পানির মালিক? ভেরি গুড শুভ, এটা হচ্ছে আমাজন কোম্পানির মালিক, যে আমাজন কোম্পানি থেকে আমরা শপিং করি। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ এর লিস্ট অনুযায়ী 2021 সালে ভারতের কত শতাংশ জিডিপি বৃদ্ধির হার অনুমান করেছে? ভারতের জিডিপি র্যাঙ্ক কত আইএমএফ এর অনুমান অনুযায়ী? শর্ট করে আনসার বলো। উত্তর হবে অপশন নাম্বার বি 11.5%। পরের কোশ্চেন, ভারতের অন্যতম দীর্ঘ ধনুক আকৃতি সেতু, হ্যাঁ অখরাও ব্রিজ, ধনুক আকৃতি সেতু মানে হচ্ছে আর্ক ব্রিজ কোথায় চালু করা হলো? উত্তর হবে অপশন নাম্বার সি জম্মু অ্যান্ড কাশ্মীর। নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয় সরকার সম্প্রতি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে 850 মেগাওয়াট র্যাটেল জলবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দিয়েছে? ভেরি গুড, উত্তর হবে অপশন নাম্বার ডি জম্মু অ্যান্ড কাশ্মীর। নেক্সট কোশ্চেন নাম্বার 4, 2021 সালের নীতি আয়োগ ইন্ডিয়া ইনোভেশন ইন্ডেক্স অনুযায়ী মেজর স্টেট ইন্ডেক্সে কোন রাজ্যটি শীর্ষে রয়েছে? চারের আনসার দাও। উত্তর হবে 4 সি কর্ণাটক। নেক্সট পরের কোশ্চেন বলো, নিম্নলিখিত কোন ভারতীয় রেলের প্রাচীনতম ট্রেনগুলির মধ্যে একটি নামকরণ হয়েছে নেতাজি এক্সপ্রেস? নেতাজি এক্সপ্রেস কোন ট্রেনের নাম? 5 নম্বর আনসার বলো। পাঁচের উত্তর হবে অপশন নাম্বার বি হাওড়া কালকা মেল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এক্সাম পয়েন্ট অফ ভিউতে, হাওড়া কালকা মেল। নেক্সট পরের কোশ্চেন, ডিজার্ট নাইট যৌথ অনুশীলনটি ভারত এবং কোন দেশের মধ্যে হবে? ডিজার্ট নাইট, এর সাথে বলবে ডিজার্ট নাইট কোথায় হয়েছিল? ডিজার্ট নাইট এক্সারসাইজটি কোথায় হয়েছিল? দেখো, এটা হয়েছিল ইন্ডিয়ার সাথে ফ্রান্সে। কোথায় হয়েছিল? রাজস্থান। নেক্সট, ভারতের প্রথম কোভিড ভ্যাকসিন গ্রহণকারী ব্যক্তির নাম কি? ভারতের প্রথম কোভিড-19 গ্রহণকারী ব্যক্তির নাম কি? উত্তর হবে অপশন নাম্বার ডি মনীশ কুমার। নেক্সট,
ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারক সংস্থা এলন মাস্কের টেসলা ভারতে কাজ করতে চলেছে। কোন রাজ্যে তাদের প্রথম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনিট স্থাপন করা হলো? টেসলা, দ্যাট মিনস এলন মাস্কের কোম্পানি, ইন্ডিয়ার কোন রাষ্ট্রে প্রথম তাদের ইউনিট বা প্রথম প্ল্যান্ট স্থাপন করলো? দেখো, যারা আগের দিনের এসএকিউ ফরম্যাটে যে জিনিসটা আলোচনা করেছিলাম, যেটা 1 ঘন্টা 40 মিনিটের ভিডিও, ওটা কিন্তু বারবার বলি, ওটা কিন্তু একটা মাস্টার ভিডিও, ওটা তোমাকে রিভিশন দিতেই হবে। তোমরা কি করবে, ওই ভিডিওটাকে 2x স্পিড বা 3x স্পিডে তোমরা দেখে নেবে, বা 1.5x স্পিডে দেখে নেবে। সুবিধা কী হবে, 1 ঘন্টা 40 মিনিটের ভিডিও যদি তুমি 2x স্পিডে দেখো, তোমার সেটা 50 মিনিটে কমপ্লিট হয়ে যাবে। তখন কী হবে, প্রতিটা কোশ্চেনের মাঝে যে গ্যাপ থাকছে সেই গ্যাপটাও কম লাগবে এবং কথাটা অনেকটা স্পিডে আসবে। তোমাদের টাইমটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। ওখানে ইউটিউবে যখন দেখবে তখন এটা 2x বা 3x বা 1.5x নিজের ক্ষমতা অনুযায়ী বা নিজের ফ্রিকোয়েন্সি অনুযায়ী চেঞ্জ করে নেবে। বাট এই ভিডিওটা মাস্ট, অনেকে তার রিভিশন দাওনি, এখানে তার প্রমাণ মিলছে। ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, দেখে নিও। বলো কোন রাজ্যে? উত্তর হবে অপশন নাম্বার সি, বেঙ্গালুরু। বিশ্ব ব্যাংকের মতে 2020-21 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি হার কত? যেহেতু এবারে নেগেটিভ জিডিপি পোস্ট করেছে ইন্ডিয়া। উত্তর হবে অপশন নাম্বার বি, 9.6%। নেক্সট, 5 দিন ব্যাপী 2020 জাতীয় লোকনৃত্য উৎসব কোথায় অনুষ্ঠিত হলো? দশ নম্বর কোশ্চেনটা বলো। দশের উত্তর হবে অপশন নাম্বার বি, জম্মু। পরের কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে 51তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছায়াছবি হিসাবে কোন ছবিটি দেখানো হয়েছে? উদ্বোধনী ছবি হিসাবে কোন ছবিটি দেখানো হয়েছে? উত্তর হবে অপশন নাম্বার ডি, অ্যানাদার রাউন্ড। কেউ বলতে পারবে যে 51তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কোথায় হয়েছে? বলো কোথায় হয়েছে? ফোকাস কান্ট্রি কোনটা? ফোকাস কান্ট্রি কোনটি? কোথায় হয়েছে? উত্তর হবে গোয়া। ফোকাস কান্ট্রি গোয়ার ফোকাস কান্ট্রি কোনটা? ফোকাস কান্ট্রি কোনটা? ফোকাস কান্ট্রি বাংলাদেশ। ভেরি গুড, ফোকাস কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। নেক্সট, নিম্নলিখিত কোন রেলওয়ে স্টেশনটি বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মের তকমা পেতে চলেছে? বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? বিশ্বের বৃহত্তম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? উত্তর হবে অপশন নাম্বার সি, কর্ণাটকের হুবলি রেলওয়ে স্টেশন। নেক্সট, নিচের কোন শহরটিতে 2020 আন্তর্জাতিক গীতা মহোৎসব অনুষ্ঠিত হয়েছিল? আন্তর্জাতিক গীতা মহোৎসব কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তেরোর উত্তর হবে অপশন নাম্বার বি, কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র কোথায়? হরিয়ানা।
সর্বোচ্চ আবহাওয়া কেন্দ্র ভারত আবহাওয়া অধিদপ্তর ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট দ্বারা নিম্নলিখিত কোথায় স্থাপিত করা হলো? সবচেয়ে টপে ভারতের কোথায় মেট্রোলজিক্যাল ইউনিট বা ডিপার্টমেন্টের একটা স্থাপন করা হলো সেন্টার? 14 আনসার বলো। 14 উত্তর হবে অপশন নাম্বার বি, লেহ। লে কোথায়? জম্মু কাশ্মীর। নেক্সট, জাতীয় ধ্রুপদী সঙ্গীত উৎসব তানসেন সমারোহ কোথায়, কোন রাজ্যে প্রতি বছর হয়? তোমরা এটাও বলবে তানসেন সম্মান এবার কাকে দেয়া হলো? এবার তানসেন সম্মান কাকে দেয়া হলো? এবার তানসেন সম্মান কাকে দেয়া হলো? 15 ডেফিনেটলি উত্তর হবে সি। এবারে তানসেন সম্মান কাকে দেওয়া হয়েছে? উত্তর হবে সতীশ ব্যাস। নেক্সট, কোন দেশ দেশীয়ভাবে বিকাশিত ক্ষেপণাস্ত্র সিস্টেমের রপ্তানির অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার? সরি, কোন মিসাইল? সতীশ ব্যাসকে। নেক্সট, পরের উত্তর বলো। কোন মিসাইলটার অনুমোদন দিল? উত্তর হবে অপশন নাম্বার ডি, আকাশ এনজি। নেক্সট, জেন্ডার পার্ক ভারতের প্রথম জেন্ডার পার্ক কোথায় ভারতের প্রথম জেন্ডার পার্ক স্থাপন হলো? উত্তর হবে অপশন নাম্বার সি, কেরল। নেক্সট, ইকোনমিক সার্ভে অনুসারে ভারতের জিডিপি পরবর্তী অর্ধ বছরে কত শতাংশ বাড়বে বলে আশা করা যাচ্ছে? নেক্সট ইয়ার ভারতের জিডিপি কত পার্সেন্ট বাড়বে বলে আশা করা যাচ্ছে? 18 আনসার বলো। পরবর্তী বছর ভারতের জিডিপি কত শতাংশ বাড়বে বলে আশা করা যাচ্ছে? উত্তর হবে অপশন নাম্বার ডি, 11%। নেক্সট, ভারতের প্রথম বাঘ সংরক্ষণাগার হট এয়ার বেলুন সাফারি কোথায় চালু করা হয়েছে? কোথায় হট এয়ার বেলুন সাফারি চালু করা হয়েছে? 19 আনসার। ভারতের প্রথম ব্যাঘ্র সংরক্ষণাগার হট এয়ার বেলুন সাফারি কোন রাজ্যে চালু করা হয়েছে? উত্তর হবে অপশন নাম্বার সি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের বান্ধবগড় জাতীয় উদ্যান। বান্ধবগড় জাতীয় উদ্যান। পরের কোশ্চেন, কোন প্রকল্পটি 2021 সালের জানুয়ারি মাসে 5 বছর পূর্ণ করেছে? অ্যাটেন্ড করো, প্রত্যেকে স্পিডে অ্যাটেন্ড করো। তোমাদের কমেন্টের স্পিড বলে দিচ্ছি কতটা বাড়িতে পড়েছ। উত্তর হবে অপশন নাম্বার ডি, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। নেক্সট, মিশন ভগীরথ ব্র্যান্ড নামের নিজস্ব বোতলজাত পানীয় জল চালু করেছে কারা? মিশন ভগীরথ। একের আনসারটা বলো।
উত্তর হবে অপশন নাম্বার এ, তেলেঙ্গানা। ভারতের প্রথম ইগলু ক্যাফেটি কোন রাজ্যে নির্মিত হয়েছে? ইগলু ক্যাফে। ভারতের প্রথম ইগলু ক্যাফে কোন অঞ্চলে নির্মিত হয়েছে? একের এ, একের বি, দুইয়ের দাগের উত্তরটা বলো। ভারতের প্রথম ইগলু ক্যাফে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে নির্মিত করা হয়েছে? উত্তর হবে অপশন নাম্বার সি, জম্মু কাশ্মীর। উত্তর হবে অপশন নাম্বার সি, জম্মু কাশ্মীর। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে ভারতের একমাত্র রাজ্য যেখানে দুটি এক্সপ্রেসওয়ে এয়ার স্ট্রিপ তৈরি করা হলো। তিনের দাগের উত্তরটা বলো। উত্তর হবে অপশন নাম্বার ডি, ইউপিতে, মানে উত্তরপ্রদেশে। কোথায়? পূর্বাঞ্চল ও লখনৌ। পূর্বাঞ্চল ও লখনৌ এক্সপ্রেসওয়ে বাই এয়ার স্ট্রিপ। নেক্সট, কোন রাজ্য মেয়েদের ক্ষমতায়নের জন্য পঙ্খ অভিযান কোন রাজ্য চালু করতে চলেছে? পঙ্খ অভিযান মেয়েদের জন্য আর একটা অভিযান আছে। এক পদা সুপোষিত বেটি কে নাম। এটাও কোন রাজ্যের বলবে? প্রথমে এটা বলো, পঙ্খ অভিযান কোন রাজ্য? চারের উত্তর হবে, প্রত্যেকে যাচ্ছ অপশন নাম্বার বি, তাই তো? পঙ্খ অভিযান উত্তর হবে অপশন নাম্বার সি, মধ্যপ্রদেশ। অপশন নাম্বার সি, মধ্যপ্রদেশ। এক পৌধা সুপ্রসিদ্ধ বেটি কে নাম, এটি কোন রাজ্যের প্রকল্প? এক পৌধা সুপ্রসিদ্ধ বেটি কে নাম, এটি কোন রাজ্যের প্রকল্প? এটা হলো রাজস্থান। নেক্সট, কোন রাজ্য সরকার জেল পর্যটন চালু করলো, বা জেল ট্যুরিজম? কোন রাজ্য সরকার চালু করলো? জেল ট্যুরিজম কোন রাজ্য সরকার চালু করলো? উত্তর হবে অপশন নাম্বার সি, মহারাষ্ট্র। মহারাষ্ট্রের ইয়ারাওয়াডা সেন্টার জেল। ওকে, মহারাষ্ট্রের ইয়ারাওয়াডা সেন্টার জেল। নেক্সট, যুবতীদের স্বকর্মস্থানের সুযোগগুলি অনুসন্ধানের সহায়তার জন্য কোন রাজ্য সরকার উদ্যম সারথি অ্যাপ কে চালু করেছে? উদ্যম সারথি অ্যাপ। উদ্যম সারথি অ্যাপ চালু করেছে কে? ছয়ের আনসার বলো। ছয়ের সি আর উত্তর হবে ছয়ের অপশন নাম্বার সি, উত্তরপ্রদেশ। নেক্সট, 2021 সালের জাতীয় বালিকা শিশু দিবস উপলক্ষে একদিনের জন্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? একদিনের জন্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হয়েছে কে? একদিনের জন্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হয়েছে কে? ভেরি গুড, আগেরটা সি। সাতের আনসারটা দাও। উত্তর হবে অপশন নাম্বার বি, শ্রুতি গোস্বামী। নেক্সট,
তৈশালী জাতীয় কারুশিল্প মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? তৈশালী জাতীয় কারুশিল্প মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? উড়িষ্যা, গুজরাট, ঝাড়খণ্ড, বাংলা। তৈশালী জাতীয় কারুশিল্প মেলা প্রতি বছর কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? উড়িষ্যা, গুজরাট, ঝাড়খণ্ড, বাংলা। এর মধ্যে কোন রাজ্যে? উত্তর হবে অপশন নাম্বার এ, উড়িষ্যা। নেক্সট, গর্ভবতী মহিলাদের এবং শিশুর পুষ্টির গুরুত্ব সম্পর্কে সচেতন করার জন্য নিম্নলিখিত কোন রাজ্যটি এক পদা সুপোষিত বেটিকে নাম নামে একটি প্রকল্প চালু করেছে? পাটের এ 9 উত্তরটা দাও। এক পদা সুপোষিত বেটিকে নাম প্রকল্প 9 অর্ঘ সি। আর বাকিরা ঝট করে উত্তর দাও। জানাতুন কি করে এ হয়? আমি একটু আগে বললাম দুটো প্রকল্পের কথা। এক পদা সুপোষিত বেটিকে নাম মানে একটা গাছ রোপণ করা হবে যখনই একটা সুস্থ স্বাভাবিক বালিকার জন্ম হবে বা মেয়ের জন্ম হবে। এই প্রকল্পটা কে লঞ্চ করেছে? উত্তর হবে অপশন নাম্বার সি, রাজস্থান। নেক্সট, ভারতের প্রথম শ্রম আন্দোলন মিউজিয়াম কোন শহরে অনুষ্ঠিত করা হলো? ভারতের প্রথম শ্রম আন্দোলন মিউজিয়াম উত্তর হবে আলাপুজা। আলাপুজা কোথায়? কেরলে। 11 নম্বর বলো। নাগিনকটি বার্ড সেঞ্চুরি বা নাগিনকটি পাখি অভয়ারণ্য নিম্নলিখিত কোন রাজ্যে প্রথম কলরব উৎসব? নাগিনকটি অভয়ারণ্য কোথায় আছে এটা বলতে পারলেই হবে। এগারোর উত্তরটা দাও। এগারোরে অর্ঘ, ভেরি গুড। নাগিরকটি বার্ড অভয়ারণ্য আছে বা বার্ড সেঞ্চুরি আছে বিহারে। বিপ্লব এ, ভেরি গুড। নেক্সট, গুচি মাশরুম বিখ্যাত কোন রাজ্য? গুচি মাশরুম বিখ্যাত কোন রাজ্য? জিআই ট্যাগ পেয়েছে। এর প্রসঙ্গে জেনে রাখো, ফার্স্ট জিআই ট্যাগ পায় ইন্ডিয়া থেকে দার্জিলিং টি। দার্জিলিং টি। গুচি মশরুম কিসের জন্য? কোথায় গুচি মশরুম? উত্তর হবে 12 অপশন নাম্বার, ভেরি গুড, 12 অপশন নাম্বার ডি, জম্মু অ্যান্ড কাশ্মীর। নেক্সট, গুজরাট সরকার কমলম নাম রাখলো কোন ফলের নাম? কমলম নাম রাখলো কোন ফলের নাম বদলে নাম রাখা হলো কমলম? তেরো দাগের উত্তর বলো। কোন ফলের নাম বদলে নাম রাখা হলো কমলম? তেরোর প্রত্যেকে অপশন নাম্বার সি এর সাথে যাচ্ছে, ভেরি গুড। উত্তর হবে অপশন নাম্বার সি, ড্রাগন ফল। নেক্সট, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র যে উদ্বোধন করেছেন এটি কততম? মমতা বন্দ্যোপাধ্যায় কততম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেছেন? উত্তর হবে অপশন নাম্বার সি, 26তম। নেক্সট, কোন রাজ্যে বার্ষিক চেরি ব্লসম উৎসব পালন করা হয়? চেরি ব্লসম মানে বছরে একবার চেরি ব্লসম উৎসব পালন করা হয় কোন রাজ্যে? পনেরোর উত্তর দাও।
অনেকের আনসারই ভুল আসছে, 15 উত্তর দাও। চেরি ব্লসম উৎসব কোন রাজ্যে পালন করা হয়? উত্তর হবে অপশন নাম্বার বি, মণিপুর। নেক্সট, নিম্নলিখিত কোন রাজ্য সরকার নিম্নলিখিত কোন রাজ্য কৃষক কল্যাণ এবং রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য কিষাণ কল্যাণ মিশন নামক একটি বিশেষ কর্মসূচি চালু করেছে? কিষাণ কল্যাণ মিশন কর্মসূচি চালু করেছে কোন রাজ্য? যাদের নেট স্লো লাগছে তারা এক কাজ করো, বেরিয়ে গিয়ে আবার ঢোকো, আর কোয়ালিটি যেটা 720 পিক্সেল করেছে ওটা 480-তে নামিয়ে নাও, তাহলেই তাদের আলটিমেটলি ঠিক হয়ে যাবে। দেখো, কিষাণ কল্যাণ মিশন চালু করেছে কোন রাজ্য? উত্তর হবে অপশন নাম্বার ডি, কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য। নেক্সট, পরের কোশ্চেন, 2021 সালের মার্চ মাসে কোন রাজ্য চতুর্থ বৈশ্বিক আয়ুর্বেদ উৎসব কোন রাজ্য আয়ুর্বেদ উৎসব ওয়ার্ল্ড আয়ুর্বেদ ফেস্টিভ্যাল আয়ুর্বেদ উৎসব অনুষ্ঠিত করলো কোন রাজ্য? আয়ুর্বেদ উৎসব অনুষ্ঠিত করলো কোন রাজ্য? 17 আনসার দাও। উত্তর হবে অপশন নাম্বার এ, কেরল। নেক্সট, জম্মু কাশ্মীরে 22 লক্ষেরও বেশি অধিবাসী নিম্নলিখিত কোন প্রকল্পের আওতায় গোল্ডেন কার্ডের জন্য আবেদন করেছেন? গোল্ডেন কার্ডের জন্য আবেদন করেছেন জম্মু কাশ্মীরের 22 লক্ষেরও বেশি নিম্নলিখিত কোন প্রকল্পের আওতায়? 18 অপশন নাম্বার না, 18 এ না, 18 অপশন নাম্বার ডি, সেহাত। নেক্সট, কোন রাজ্যের বিধানসভা সমস্ত রাজ্য পরিচালিত মাদ্রাসাগুলি বিলুপ্তির জন্য একটি বিল প্রকাশ করেছে? কি হবে আনসার? 19-এর আনসার বলো। 19-এর প্রত্যেকে অপশন নাম্বার বি লিখছো, তাই তো? উত্তর হবে অপশন নাম্বার বি, আসাম। নেক্সট, 10 lessons for a post pandemic world গ্রন্থটি রচনা করেছেন কে? টেন লেসন্স ফর এ পোস্ট প্যান্ডামিক ওয়ার্ল্ড গ্রন্থটির রচনা করেছেন কে? উত্তর হবে অপশন নাম্বার সি, ফরিদ জাকারিয়া। অপশন নাম্বার সি, ফরিদ জাকারিয়া। নেক্সট, ইন্ডিয়া 2030 দ্য রাইস অফ রাজেসিক নেশন গ্রন্থটি রচনা করেছেন কে? ইন্ডিয়া 2030 গ্রন্থটি রচনা করেছেন কে? উত্তর হলো অপশন নাম্বার সি, গৌতম চিকওয়ার্মনে। নেক্সট, ফ্লাইং ব্লাইন্ড ইন্ডিয়াস কোয়েস্ট ফর দ্য গ্লোবাল লিডারশিপ গ্রন্থটি রচনা করেছেন কে? দেখো, প্রত্যেকে নিজেরা রেকর্ড রাখো। ওকে, আমি আগে বলে দিলাম, নিজেরা উত্তর ঠিক হচ্ছে কিনা দেখো। ফ্লাইং ব্লাইন্ড ইন্ডিয়াস কোয়েস্ট ফর দ্য গ্লোবাল লিডারশিপ গ্রন্থটি রচনা করেছেন কে? উত্তর হবে অপশন নাম্বার সি, মোহাম্মদ জিশন। নেক্সট, মেকিং অফ আধার দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট আইডেন্টিটি প্ল্যাটফর্ম গ্রন্থটি রচনা করেছেন কে?
মেকিং অফ আধার গ্রন্থটি রচনা করেছেন কে? মেকিং অফ আধার গ্রন্থটি রচনা করেছেন কে? উত্তর হলো আর এস শর্মা, অপশন নাম্বার ডি। নেক্সট, মনোহর পারিকার অফ দ্য রেকর্ড গ্রন্থটি রচনা করেছেন কে? মনোহর পরিকার অফ দ্য রেকর্ড গ্রন্থটি রচয়িতা কে বা রচনা করেছেন কে? আচার্য দেবব্রত, প্রকাশ জাভরেকর, প্রমোদ সাওয়ান্ত নাকি বাবন সুভাষ প্রভু? মনোহর পারিকার অফ দ্য রেকর্ড গ্রন্থটি রচনা করেছেন কে? উত্তর হবে অপশন নাম্বার ডি, বামান সুভাষ প্রভু। নেক্সট, দ্য কমনওয়েলথ অফ ক্রিকেট, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বই। দ্য কমনওয়েলথ অফ ক্রিকেট বইটির লেখকের নাম কি? দ্য কমনওয়েলথ অফ ক্রিকেট বইটির লেখকের নাম কি? উত্তর হবে অপশন নাম্বার ডি, রামচন্দ্র গুহ। নেক্সট, দ্য পপুলেশন মিথ, ইসলাম, ফ্যামিলি প্ল্যানিং, পলিটিক্স ইন ইন্ডিয়া গ্রন্থটির রচনাকার কে? এস ওয়াই কুরেশি নাকি শশী থরুর নাকি ওয়াজাদ হাবিবুল্লাহ নাকি সালমান খুরশিদ? কে হবে অপশন নাম্বার? উত্তর হবে সাতের অপশন নাম্বার এ, এস ওয়াই কুরেশি। নেক্সট, আনস্ক্রাইবড কনভারসেশনস অফ লাইফ অ্যান্ড সিনেমা বইটির লেখক কে? ভেরি গুড, আগের উত্তরটা অনেকেরই ঠিক হয়েছে। নেক্সট, আনস্ক্রাইবড কনভারসেশনস অন লাইফ অ্যান্ড সিনেমা বইটির লেখক কে? বইটির লেখক হলো, উত্তর হবে অপশন নাম্বার ডি, বিধু বিনোদ চোপড়া। নেক্সট, মেকিং অফ এ জেনারেল, দ্য হিমালয়ান ইকো বইটির লেখক কে? দ্য হিমালয়ান ইকো বইটির লেখক কে? বইটির নাম এবং বইটির লেখক দুটোর মধ্যে একই জিনিস লুকিয়ে আছে। নয়ের দাগের উত্তর কি হবে? উত্তর দেখো, নীনা রায় নাকি বীরেন সিং, নাজমা হেপতুল্লাহ নাকি কনসাম হিমালয় সিং? আমি বলেছিলাম একই জিনিস লুকিয়ে রয়েছে। উত্তর হবে অপশন নাম্বার ডি, কনসাম হিমালয়ান সিং। হিমালয় আর এদিকে হিমালয়। নেক্সট, রাইট আন্ডার আওয়ার নোজ বইটির লেখক কে? রাইট আন্ডার আওয়ার নোজ বইটির লেখক কে? এ বি দত্ত, আর গিরিধরন, সন্দীপ মিত্তাল না কমল পি পটনায়ক? রাইট আন্ডার আওয়ার নোজ বইটির লেখক কে? দশের উত্তর হবে অপশন নাম্বার বি, আর গিরিধরন। নেক্সট, সাবরিমালা বিজনাকাশম বইটির লেখক কে? সাবরিমালা বিজনাকাশম বইটির লেখক কে? ঋষি বর্মা, নীনা রায়, কে এস বিজয়নাথ, মাধব ভান্ডারী? উত্তর হবে অপশন নাম্বার ডি, মাধব ভান্ডারী। নেক্সট, ইন্ডিয়া 71 ইয়ার্স টেস্ট, দ্য জার্নি টু ট্রিম্ফ ইন অস্ট্রেলিয়া বইটির লেখকের নাম কি? রাজু ভররতন, সম্বিত বাল, আর কৌশিক, ভাবনা রাও? ভারত দাগের উত্তর কি হবে? ভারত দাগের উত্তর হবে অপশন নাম্বার সি, আর কৌশিক।
কাকে বাহন মাস্টার ক্লাস গ্রন্থটি রচনা করেছেন কে? বাহন মাস্টার ক্লাস বইটির রচনা করেছেন কে? ইটালো ক্যালভিনো, দান্তে অ্যালিগিয়েরি, উম্বের্তো ইকো, অ্যালফ্রেডো ক্যাভলি। উত্তর হবে অপশন নাম্বার ডি, অ্যালফ্রেডো ক্যাভিলি। নেক্সট, বাজপাই দ্য ইয়ার্স অফ চেঞ্জড ইন্ডিয়া। বাজপায়া মানে অটল বিহারী বাজপেয়ীর কথা বলছি। বাজপাই দ্য ইয়ার্স দ্যাট চেঞ্জড ইন্ডিয়া বইটির লেখককে? জয়রাম রমেশ, শক্তি সিনহা, রবিশঙ্কর প্রসাদ, পি.এস. শ্রীধরন পিল্লাই। কি হবে? চোদ্দোর হবে অপশন নাম্বার বি, শক্তি সিনহা। নেক্সট, ইন পারসুইট অফ জাস্টিস অ্যান্ড অটোবায়োগ্রাফি বইটি কার আত্মজীবনী? ইন পারসুইট অফ জাস্টিস অ্যান্ড অটোবায়োগ্রাফি কার আত্মজীবনী? শুভর বি, আর বাকিরা বিপ্লব বি। উত্তর হবে অপশন নাম্বার বি, অর্ঘ বি, রাজিন্দর সাচার। নেক্সট, শহীদ দিবস কোন দিনটিতে পালন করা হয়? শহীদ দিবস কোন দিনটিতে পালন করা হয়? আর 20-30টা কোশ্চেন রয়েছে, তাড়াতাড়ি। শহীদ দিবস কোন দিনটিতে পালন করা হয়? একের প্রত্যেকে অপশন নাম্বার বি লিখছো না? শহীদ দিবস, ভালো করে একটা জিনিস মনে রাখবে, শহীদ দিবস পালন করা হয় 30শে জানুয়ারি। কেন পালন করা হয়? গান্ধীজির ডেথ অ্যানিভার্সারিকে মনে রাখার জন্য। ডেথ অফ গান্ধী, গান্ধীজির মৃত্যুবার্ষিকী মনে করার জন্য শহীদ দিবস পালন করা হয় 30শে জানুয়ারি। এবং মনে রাখবে 1948-এ গান্ধীজির মৃত্যু হয়। নেক্সট, ডেটা প্রাইভেসি ডে কোন দিনটিতে পালন করা হয়? ডেটা প্রাইভেসি ডে কোন দিনটিতে পালন করা হয়? দুয়ের উত্তর দাও, একের বি, দুয়ের উত্তর দাও। দেখো, ডেটা প্রাইভেসি ডে পালন করা হয় প্রতি বছর 28শে জানুয়ারি। ডেটা প্রাইভেসি ডে পালন করা হয় প্রতি বছর 28শে জানুয়ারি। নেক্সট, দেশের অর্থনীতিতে পর্যটনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে কোন দিনটিকে ভারত সরকার জাতীয় পর্যটন দিবস হিসাবে পালন করে? জাতীয় পর্যটন দিবস কত তারিখে বলা হয়? জাতীয় পর্যটন দিবস কত তারিখে বলা হয়? উত্তর হবে অপশন নাম্বার, প্রত্যেকে বলো। উত্তর হবে অপশন নাম্বার বি, 25শে জানুয়ারি। অপশন নাম্বার বি, 25শে জানুয়ারি। নেক্সট, ন্যাশনাল ভোটার্স ডে কত তারিখে পালন করা হয়? 4-এর উত্তর বলো। ন্যাশনাল ভোটার্স ডে কত তারিখে পালন করা হয়? অর্ঘ অপশন সি, 25শে জানুয়ারি। ভেরি গুড, ন্যাশনাল ভোটার্স ডে হলো 25শে জানুয়ারি, অপশন নাম্বার সি। নেক্সট, বিশ্বজুড়ে আন্তর্জাতিক শিক্ষা দিবস কত তারিখে পালন করা হয়? আন্তর্জাতিক শিক্ষা দিবস কত তারিখে পালন করা হয়? 5-এর উত্তর আসো।
আন্তর্জাতিক শিক্ষা দিবস কত তারিখে পালন করা হয়? দেখো উত্তর হবে অপশন নাম্বার সি, 24শে জানুয়ারি। নেক্সট, জাতীয় কন্যা শিশু দিবস কত তারিখে পালন করা হয়? জাতীয় কন্যা শিশু দিবস কত তারিখে পালন করা হয়? 21শে জানুয়ারি, 20শে জানুয়ারি, 23শে জানুয়ারি, 24শে জানুয়ারি। শিশু কন্যা দিবস পালন করা হয় প্রতি বছর অপশন নাম্বার ডি, 24শে জানুয়ারি। নেক্সট, সরকার প্রতি বছর কোন দিন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে পরাক্রম দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে? পরাক্রম দিবস কত তারিখে পালন করা হয়? 7-এর উত্তর বলো, পরাক্রম দিবস কত তারিখে পালন করা হয়? 7-এর সি। ভেরি গুড, উত্তর হবে 7-এর অপশন নাম্বার সি, 23শে জানুয়ারি নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষে। নেক্সট, জাতীয় পোলিও দিবস হিসাবে কোন দিনটি পালন করা হয়? জাতীয় পোলিও দিবস কোন দিনটিতে পালন করা হয়? জাতীয় পোলিও দিবস কোন দিনটি পালন করা হয়? উত্তর হবে অপশন নাম্বার বি, 31 জানুয়ারি বা 31শে জানুয়ারি। নেক্সট, সেনা দিবস কত তারিখে পালন করা হয়? সেনা দিবস কত তারিখে পালন করা হয়? ভারতীয় সেনা দিবস কত তারিখে পালন করা হয়? দেখো ভারতীয় সেনা দিবস প্রতি বছর পালন করা হয় 15ই জানুয়ারি, অপশন নাম্বার বি। নেক্সট, আর্ম ফোর্সেস ভেটারেন্স ডে কোন দিন পালন করা হয়? আর্ম ফোর্সেস ভেটারেন্স ডে কোন দিনটিতে পালন করা হয়? সি নয় বিপ্লব, ওটা ডি হবে। আর্ম ফোর্সেস ভেটারেন ডে 9-এর উত্তর বলো। আর্ম ফোর্সেস ভেটারেন ডে কোন দিনটিতে পালন করা হয়? উত্তর হবে অপশন নাম্বার ডি, 14ই জানুয়ারি। অপশন নাম্বার ডি, 14ই জানুয়ারি। নেক্সট, জাতীয় যুব দিবস কোন দিনটিতে পালন করা হয়? জাতীয় যুব দিবস কোন দিনটিতে পালন করা হয়? মনে রাখবে, জাতীয় যুব দিবস পালন করা হয় স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে। স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে। স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে জাতীয় যুব দিবস কোন দিনটিতে পালন করা হয়? উত্তর হবে অপশন নাম্বার সি, 11ই জানুয়ারি। নেক্সট, বিশ্ব হিন্দু দিবস, ওয়ার্ল্ড হিন্দি ডে কত তারিখে পালন করা হয়? উত্তর হবে অপশন নাম্বার সি। উত্তর হবে অপশন নাম্বার সি, 10ই জানুয়ারি। নেক্সট, এটা একটা ডিসেম্বরের কোশ্চেন চলে গেছে। প্রবাসী ভারতীয় দিবস কত তারিখে বা পালন করা হয়? প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় কত তারিখে? ঝট করে বলো। এটা ডিসেম্বরের কোশ্চেন চলে গেছে, আমি বলেই দিই। উত্তর হবে অপশান ডি, 10ই ডিসেম্বর। নেক্সট, বিশ্ব ব্রেইল দিবস কত তারিখে পালন করা হয়? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। বিশ্ব ব্রেইল দিবস, ওয়ার্ল্ড ব্রেইল ডে। বিশ্ব ব্রেইল দিবস কত তারিখে? 14, প্রত্যেকেই অপশন সির দিকেই যাচ্ছে। ভেরি গুড, উত্তর হবে 4ই জানুয়ারি ওয়ার্ল্ড ব্রেইল ডে সেলিব্রেশন করা হয়। গবেষণা এবং উন্নয়ন সংস্থা ডিআরডিও, ডিআরডিও এর পুরো কথা হচ্ছে ডিফেন্স কি হয়েছে?
ডিআরডিও, ডিআরডিও হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। 63তম প্রতিষ্ঠা দিবস কোন দিনটিতে পালন করা হয়? ডিআরডিওর 63তম প্রতিষ্ঠা দিবস কোন দিনটিতে পালন করা হয়? উত্তর হবে 15 অপশন নাম্বার এ, 1 জানুয়ারি। লাস্ট টপিক আমাদের অবিচুরি। ওকে, লাস্ট টপিক অবিচুরি। প্রশান্ত ডোরা কোন খেলার সঙ্গে যুক্ত? প্রশান্ত ডোরা কোন খেলার সঙ্গে যুক্ত? ঝট করে বলো, প্রশান্ত ডোরা কোন খেলার সাথে যুক্ত? একের উত্তর হবে অপশন নাম্বার, ভেরি গুড, একের উত্তর হবে অপশন নাম্বার ডি, ফুটবল। নেক্সট, নিম্নলিখিত কোন কিংবদন্তি ভারতীয় ধ্রুপদ সঙ্গীত শিল্পী এবং পদ্মবিভূষণ পুরস্কার প্রাপ্ত ব্যক্তি প্রয়াত হয়েছেন, রিসেন্টলি মারা গেছেন? কোন ব্যক্তি যিনি ধ্রুপদ সঙ্গীত শিল্পীও ছিলেন আর পদ্মবিভূষণও পেয়েছিলেন? দুয়ের উত্তর বলো। আর 10 পিস কোশ্চেন আছে, ঝট করে বলো দুয়ের উত্তর কি হবে? উত্তর হবে অপশন নাম্বার ডি, ওস্তাদ গোলাম মুস্তাফা খান। ওস্তাদ গোলাম মুস্তফা খান। চিত্রা ঘোষ কোন পেশার সঙ্গে যুক্ত? চিত্রা ঘোষ কে? চিত্রা ঘোষ কোন পেশার সঙ্গে যুক্ত? উত্তর, তিনি ছিলেন একজন শিক্ষাবিদ, অপশন নাম্বার সি। নেক্সট, সত্যপাল তিনি কোন পেশার সঙ্গে যুক্ত? সত্যপাল রিসেন্টলি মারা গেলেন, তিনি কোন পেশার সঙ্গে যুক্ত? উত্তর হবে, ভেরি গুড, উত্তর হবে অপশন নাম্বার বি, ফ্যাশন ডিজাইনার। নেক্সট, পল ক্রুটজেন। পল ক্রুটজেন যিনি প্রথম ওজোন হোল সম্পর্কে পৃথিবীকে জানিয়েছিলেন, তিনি কোথাকার লোক? পল ক্রুটজেন তিনি কোথাকার লোক? পল ক্রুটজেন তিনি কোথাকার লোক? উত্তর হবে অপশন নাম্বার ডি, নেদারল্যান্ডস। নেক্সট, নরেন্দ্র বল কুমার তিনি কিসের সঙ্গে যুক্ত? নরেন্দ্র বুল কুমার তিনি কিসের সাথে যুক্ত? উত্তর হবে অপশন নাম্বার সি, তিনি একজন পর্বতারোহী ছিলেন। দেখো, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এখানে শেষ। আমরা এখানে কটা স্ট্যাটিক জিকে বেসড কারেন্ট অ্যাফেয়ার্স করছি। হ্যাঁ, যদি কেউ পারো এর উত্তর দেবে। প্রথম কথা হচ্ছে মথিকোটান শোলা, এগুলো প্রত্যেকটা এক্সামে আসা কোশ্চেন, সে কারণে নিয়েছি। মথিকোটান শোলা এটি কোন রাজ্যে অবস্থিত? মথিকোটান শোলা, দেখো আমি উত্তরগুলো বলেই যাচ্ছি। উত্তর হবে অপশন নাম্বার এ, মথিকোটান শোলা এটি কেরালায় অবস্থিত। দেখো, 2021 সালে ব্লুমবার্গ বিলিনিয়ার্স ইন্ডেক্সে মুকেশ আম্বানির অবস্থান কত? এটা তো পারা উচিত, দেখি কত। দেখো, দুয়ের আনসারটা বলো। 2021 সালে ব্লুমবার্গ বিলিনিয়ার্স ইন্ডেক্সে মুকেশ আম্বানির অবস্থান কত? দুয়ের দাগের উত্তরটা বলো। দুয়ের দাগের, ভেরি গুড, উত্তর হবে অপশন নাম্বার সি, 12তম। ভেরি গুড। নেক্সট, ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেল দ্বারা অনুমোদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন কোনটি? দেখো, দুটো ভ্যাকসিন ভারতে জানুয়ারি মাসে রানিং ছিল। একটা ছিল অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা প্লাস সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। এই দুটো কোম্পানি মিলে
একটা ভ্যাকসিন বানিয়েছিল, তার নাম হচ্ছে কোভিডশিল্ড। আর একটা ছিল ভারত বায়োটেক কোম্পানি, আর একটা ভ্যাকসিন বানিয়েছিল, তার নাম হচ্ছে কোভ্যাক্স বা কোভ্যাক্সিন। এই দুটো ভ্যাকসিন। দেখো, উত্তর ডেফিনেটলি বি আর সি এর মধ্যেই হবে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোনটা? উত্তর হবে অপশন নাম্বার সি, কোভিডশিল্ড। নেক্সট, ইসকো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সিকিউরিটিজ কমিশনস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইসকোর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে অপশন নাম্বার সি, মাদ্রিদ। শূলপানেশ্বর অভয়ারণ্যটা কোন রাজ্যে অবস্থিত? শূলপানেশ্বর অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে অপশন নাম্বার সি, গুজরাট। আত্মনির্ভর ভারত অ্যাকশন এজেন্ডা প্রতিবেদনটি কোন সংস্থা প্রস্তুত করেছে? আত্মনির্ভর ভারতের অ্যাকশন এজেন্ডা কোন সংস্থা প্রস্তুত করেছে? উত্তর হবে টাইফ্যাক। ওকে, টাইফ্যাক পুরো নাম্বার হচ্ছে টেকনোলজি ইনফরমেশন ফোরকাস্টিং অ্যান্ড অ্যাসেসমেন্ট কাউন্সিল। 2021 সালের ইকোনমিক ফোরামের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের থিম কোনটি? এটা ভীষণ ইম্পর্টেন্ট, ভি শেপ রিকভারি। ভি শেপ রিকভারি। লাস্ট কোশ্চেন, ভারতে তৈরি প্রথম নিউমোনিয়া প্রতিরোধক ভ্যাকসিন নিউমোসিল কোন সংস্থা প্রস্তুত করে? নিউমোসিল প্রস্তুত করে কোন সংস্থা? উত্তর হবে অপশন নাম্বার সি, সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। দেখো, ন্যাচারালি একটা কথা বারবার আমি এখানে রিপিট করতে